করব। দেখো, তো আমরা আগের দিন কেপি বের করার শর্টকাট ফর্মুলা আমরা দেখছিলাম। একটু দাঁড়াও তো, someone knock the gate. No, someone knock. আজকে কিছুক্ষণ আগে ব্র্যাকে পরীক্ষা দিয়ে আসলাম। দোয়া করে যদি চাকরিটা, যদি লোকেশনটা ঢাকায় হয় তাহলে তো মনে করো যে হয়েই গেল, শান্তি একবারে, মানে আমাদের জন্য। ঠিক আছে। তো কেপি কেপি ই কোর্স পড়েছিলাম। উপরে বসবে প্রোডাক্ট মল, নিচে বসবে রিঅ্যাক্ট্যান্ট মল, আর এখানে বসবে টোটাল প্রেসার এটা স্যার আপনার ছোট ফর্মুলা এটা, টোটাল মোল আর দ্য পাওয়ার রেম মাইনাস রেম। এটা কি আপনার ফর্মুলাটা, তাই না? হ্যাঁ, আমরা তো এটা আগের দিন পড়েছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ শর্টকাটটা। হ্যাঁ শর্টকাট। আচ্ছা, হ্যাঁ। আর কেসি এর জন্য আমরা শর্টকাটটা কি পড়েছিলাম? উপরে প্রোডাক্ট মোল, নিচে রিঅ্যাক্ট্যান্ট মোল ইনটু 1 বাই ভলিউম, টোটাল ভলিউম টু দ্য পাওয়ার রেম মাইনাস রেম। আবার এই প্রেম মাইনাস রেম দিয়ে আমরা কিন্তু ইউনিট বের করি, তাই না? একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইউনিট আমরা বের করি। তো যা হোক, এটা তো শর্টকাট ফর্মুলা, কিন্তু এটার আসল কনসেপ্টটা কি সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তোমাদেরকে তো সবার আগে আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে দুটো জিনিস নিয়ে আমি কথা বলবো। এক নাম্বার যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ধরো যে কন্টেইনার, এটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে মনে করো অনেকগুলো গ্যাস পার্টিকেল আছে। অনেকগুলো কি আছে বলো? গ্যাস পার্টিকেল আছে, তাই না? আচ্ছা, এখন মন দিস, তাহলে গ্যাস পার্টিকেলরা যেখানেই থাকে, তো এই গ্যাস পার্টিকেল গুলো কি এই যে কন্টেইনার ওয়ালের সাথে কোলাইড করে, তাই না? কোলাইড করে একটা প্রেসার ক্রিয়েট করে না কন্টেইনার ওয়ালে? কি করে কিনা বলো? জি স্যার, প্রেসার ক্রিয়েট করে। গ্যাস পার্টিকেল গুলো কন্টেইনার ওয়ালের সাথে কোলাইড করে ওরা কি করে? কন্টেইনার ওয়ালে একটা প্রেসার ক্রিয়েট করে। তো সবগুলো, আচ্ছা আমি এখানে এতগুলো না দিই, কয়েকটা দিই, ধরো 3টা দিলাম। তো বুঝলাম না কি। তো এখানে তাহলে বলো তো কয় রকম গ্যাস মলিকিউল এখানে আছে? 3 রকম, বলো। এটা ব্ল্যাক, গ্রিন, রেড। 3 রকমের গ্যাস মলিকিউল আছে। তো এই গ্যাস স্যাম্পলটাও একটা প্রেসার দিচ্ছে, তাই না? তো আবার এই রেড কালারের যে গ্যাস স্যাম্পল মানে গ্যাস মলিকিউল, সেও তো কন্টেইনার ওয়ালের সাথে কোলিশন করে একটা প্রেসার দিচ্ছে, নাকি নাকি না? নাকি হ্যাঁ, নাকি দুটোই? আচ্ছা, তো এটা কিন্তু কন্টেইনার, হ্যাঁ, কন্টেইনার ওয়ালের সাথে কোলিশন করে একটা প্রেসার দিচ্ছে। তো এই যে সবগুলো গ্যাস মলিকিউল একসাথে যে প্রেসার দিচ্ছে, টোটাল সবগুলো গ্যাস মলিকিউল বা গ্যাস স্যাম্পল একসাথে যে প্রেসার দিচ্ছে সেটাকে আমরা বলছি টোটাল প্রেসার বা প্রেসার টোটাল। আচ্ছা, এখন ধরো এই গ্যাস মলিকিউলটা প্রেসার দিচ্ছে P1, এই গ্যাস মলিকিউলটা প্রেসার দিচ্ছে P2, আর এই গ্যাস মলিকিউলটা প্রেসার দিচ্ছে P3। কি ঠিক আছে কিনা? তাহলে এখানে এক একটা গ্যাস মলিকিউল এক এক রকম ভাবে প্রেসার দিচ্ছে। তাহলে আমরা কি এখানে দেখো তো এটা বলতে পারি না যে P1 প্লাস P2 প্লাস P3 ইজ ইকুয়াল টু টোটাল প্রেসার? কি বলতে পারি কিনা বলো?
পারে কিনা? কারণ এই তিনটা প্রেসার মিলেই তো এই টোটাল প্রেসারটা হচ্ছে, তাই না? এই তিনটা মিলেই তো এই টোটাল প্রেসারটা হচ্ছে, নাকি? কি ব্যাপার, কার কোনো রেসপন্স নেই কেন? সব চুপচাপ বসে আছে কেন? হ্যাঁ টোটালি কি বুঝতে পারছো না? সব বুঝেছি তো। হ্যাঁ, তো বলতে হবে তো, স্যার বুঝতে পেরেছি, ওকে। তো এইটা হচ্ছে টোটাল প্রেসার। আর এই এক একটা ইন্ডিভিজুয়াল গ্যাস স্যাম্পল যে প্রেসার গুলো দিচ্ছে, এই এক একটা ইন্ডিভিজুয়াল প্রেসারকে আমরা বলছি পার্শিয়াল প্রেসার। এক একটা ইন্ডিভিজুয়াল মানে প্রেসারকে আমরা কি বলছি বলতো? পার্শিয়াল পার্শিয়াল প্রেসার। এটাও পার্শিয়াল প্রেসার, এটাও পার্শিয়াল প্রেসার। আচ্ছা, মানে পার্শিয়াল কথাটা মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে একটা গ্যাস স্যাম্পল কত প্রেসার দিচ্ছে সেটাকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল প্রেসার অর পার্শিয়াল প্রেসার। তাহলে পার্শিয়াল প্রেসার মানে কি বলতো? সব মিলায় টোটাল প্রেসার, নাকি এক একটা গ্যাস স্যাম্পলের এক ইন্ডিভিজুয়াল একটা প্রেসার? গ্যাস দিয়ে এক স্যার একটা গ্যাস পার্শিয়াল, স্যাম্পলে এক একটা পার্শিয়াল এক একটা গ্যাস স্যাম্পলের ইন্ডিভিজুয়াল প্রেসারকে আমরা বলছি পার্শিয়াল প্রেসার। আচ্ছা, তো যেমন ধরো এই যেটা কন্টেইনার, ধরো এই কন্টেইনারের ভিতরে নাইট্রোজেন আছে, তারপরে হাইড্রোজেন আছে, তারপর অ্যামোনিয়া আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা তো এখানে কি নাইট্রোজেন করতেছে? কি রিভার্সিবল রিঅ্যাকশন। সে যাই করুক না কেন, ওটা গ্যাস তো। তো এই যে কন্টেইনারের ভিতরে এই যে এই এতগুলো গ্যাস মলিকিউল মিলায় টোটাল যে প্রেসার দিচ্ছে সেটাকে আমরা বলবো কি? টোটাল প্রেসার, তাই না? আচ্ছা, আর শুধু হাইড্রোজেনের জন্য যে প্রেসারটা হবে ওটাকে আমরা কি বলবো বলো? শুধু হাইড্রোজেন যত প্রেসার দিবে ওটাকে আমরা কি বলবো? টোটাল প্রেসার না পার্শিয়াল প্রেসার বলো? স্যার পার্শিয়াল প্রেসার। পার্শিয়াল প্রেসার, হ্যাঁ পার্শিয়াল প্রেসার অফ হাইড্রোজেন। আচ্ছা, শুধু নাইট্রোজেন যে প্রেসার দিবে ওইটাকে আমরা কি বলবো বলো? partial pressure of nitrogen. পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন। আর শুধু অ্যামোনিয়া যে প্রেসার দিব ওটাকে আমরা কি বলবো? পার্শিয়াল Partial প্রেসার অফ pressure of ammonia. অ্যামোনিয়া। আচ্ছা, এখানে কি আর কোনো গ্যাস স্যাম্পল আছে বলো? না, না। তার মানে তার এই তিনটা পার্শিয়াল প্রেসারকে অ্যাড করলে আমি কি পাবো বলতো? আই উইল গেট দা টোটাল প্রেসার। কি ঠিক আছে কিনা বলো, বুঝছো কিনা জিনিসটা? জি স্যার। জিনিসটাকে মানে বোধগম্য হয়েছে সবার, নাকি কার প্রবলেম? না স্যার ঠিক আছে। স্যার লেখার সময় কিভাবে ডিফাইন করব? It is the individual pressure exerted. বলবা যে ইন আ মিক্সচার অফ গ্যাস স্যাম্পল the pressure exerted by an individual gas sample is known as its partial pressure. In a mixture of gas sample, the pressure exerted by an individual naki সব? Individual. ইন্ডিভিজুয়াল। The pressure exerted by an individual gas sample is known as partial pressure. ঠিক আছে? জি স্যার, Okay. ক্লিয়ার। ওকে, গুড। এবার তুমি আসো যে আমরা এই টোটাল প্রেসারটা, মানে টোটাল প্রেসার তোমার কাছে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা পার্শিয়াল প্রেসার গুলো আমরা কিভাবে বের করব? হাউ টু ফাইন্ড দ্য পার্শিয়াল প্রেসার ফ্রম দ্য টোটাল প্রেসার। এখানে কিছু না, সিম্পলি ম্যাথামেটিক্স, অত প্র্যাকটিক্যাল করা লাগে না। অবশ্য প্র্যাকটিক্যালি করা যায়, কিন্তু ম্যাথামেটিক্স বেস্ট না, জাস্ট একটু অঙ্ক করেই বলে দিলাম টোটাল মানে পার্শিয়াল প্রেসার কত, তাই না? ওটা তো আরো ইজি, আরো অ্যাকিউরেট। না। হ্যাঁ, আর আরো মোর অ্যাকুরেট। হ্যাঁ, প্র্যাকটিক্যাল করতে গেলে অনেক সময় অনেক ভুলভাল হয়ে যায়, কিন্তু ম্যাথামেটিক্স তো ম্যাথামেটিক্স, তাই না? ম্যাথ ইজ ম্যাথ। ওইটা স্যার না বুঝে আর কি করতে ঠিক গেলে আছে। কি নাও জানি হয়। তাহলে এখন আমাদের কন্টেন্ট হচ্ছে ফাইন্ড পার্শিয়াল প্রেসার ফ্রম টোটাল প্রেসার।
আচ্ছা, আমি তোমাদেরকে এখানে একটা থিম বলবো, এই জিনিসটা মনে রাখবা। ওই যে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, পিভি ইকুয়ালস টু কি, এনআরটি, মনে আছে? জি স্যার। আছে কিনা বলো? জি জি জি। আচ্ছা, ধরো এখানে আমি যদি বলি যে পি আর এন এই দুইটা ভ্যারিয়েবল, তাহলে বাকিগুলো কি বলো? কনস্ট্যান্ট। Constant. হ্যাঁ, কনস্ট্যান্ট। তার মানে বলতে পারি যে প্রেসার বাই নাম্বার অফ মোলস এটা কনস্ট্যান্ট, এই রেশিওটা কনস্ট্যান্ট বলতেই পারি। বলতেই পারি। না না, মানে পারবোই বলছি না, পারতেও তো পারি। হ্যাঁ, ঠিক আছে, এই হচ্ছে কি কথা। ওকে, তো আমরা যেটা বলছিলাম, দেখো, তো প্রেসার বাই নাম্বার অফ মোলস এই রেশিওটা হচ্ছে কনস্ট্যান্ট। কারণ দেখো আমরা কিন্তু এই যে এখানে কিন্তু কন্টেনারের ভলিউমটা আমরা চেঞ্জ করছি না, কন্টেনারের ভলিউমটা আমরা চেঞ্জ করছি না, কন্টেনারের উপর কন্টেনারের টেম্পারেচার আমরা চেঞ্জ করছি না, কন্টেনারের মধ্যে আমরা কি বলে ভলিউম চেঞ্জ করছি না, টেম্পারেচার চেঞ্জ করছি না। তো ভলিউম আর টেম্পারেচার তো আগেই গেল, আগেই বাদ। আবার এই যে আর, আর তো হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাই না? আরটা কি? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, সবই কনস্ট্যান্ট। তাহলে প্রেসার বাই নাম্বার অফ মলিকুল কনস্ট্যান্ট, এই থিমটাই আমরা এখানে ইউজ করতে পারি টু ফাইন্ড দা পার্শিয়াল প্রেসার। তাহলে আমি যদি এখানে বলি টোটাল প্রেসার, না আমি যদি উপরে বলি পার্শিয়াল প্রেসার, তো পার্শিয়াল ধরো বললাম P1, না PA, PA হচ্ছে একটা গ্যাস স্যাম্পলের প্রেসার, যে গ্যাস স্যাম্পলের নাম হচ্ছে A। গ্যাস স্যাম্পলের নাম কি বলো? গ্যাস স্যাম্পলের নাম হচ্ছে A। শুধু ওই A গ্যাস স্যাম্পল A যেটা, ওর প্রেসার। তাহলে এটা কি ইন্ডিভিজুয়াল প্রেসার না টোটাল প্রেসার বলো? অবশ্যই ইন্ডিভিজুয়াল প্রেসার। কার ইন্ডিভিজুয়াল প্রেসার? এর ইন্ডিভিজুয়াল প্রেসার, এর ইন্ডিভিজুয়াল প্রেসার। আচ্ছা, তাহলে ইন্ডিভিজুয়াল প্রেসার অফ A বাই ইন্ডিভিজুয়াল মোল অফ A, যেহেতু প্রেসার বাই নাম্বার অফ মোল এটা কনস্ট্যান্ট, তা আমরা এটা লিখতেই পারি ইন্ডিভিজুয়াল প্রেসার অফ A বাই ইন্ডিভিজুয়াল মোল অফ A ইকুয়ালস টু টোটাল প্রেসার। তার নিচে বলো কি বসবে? নিচে কি বসবে? টোটাল মোল, তাই না? টোটাল প্রেসার আর কি বলো? টোটাল মোল। এই যে প্রেসার বাই নাম্বার অফ মোলস, প্রেসার বাই নাম্বার অফ মোলস এটা কনস্ট্যান্ট। যার প্রেসার তার মোল, টোটাল প্রেসার নিলে টোটাল মোল। আচ্ছা, ব্যাপারটা এমন হতে পারে, ধরো প্রেসার অফ নাইট্রোজেন বাই নাম্বার অফ মোল অফ নাইট্রোজেন, তার ইকুয়াল টু কি হয় বলো? টোটাল প্রেসার বাই কি, কি বলো? টোটাল মোল। কি বুঝতে পারছো না? কষ্ট হচ্ছে? না স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝেছি, বুঝছি। এটাকে আমরা এইভাবে করে আমরা লিখতে পারি প্রেসার অফ A বাই টোটাল প্রেসার। এই যে এখানে ইন্ডিভিজুয়াল প্রেসার, তার এখানে বসবে ইন্ডিভিজুয়াল মোল, মোল অফ A বাই টোটাল মোল। মানে সিম্পলি এই ইকুয়েশনকে রিঅ্যারেঞ্জ করলে আমরা এটাই পাই, তাই না? আবার এইটার কেসে আমরা লিখতে পারি যে প্রেসার অফ নাইট্রোজেন বাই টোটাল প্রেসার is equal to number of mole of nitrogen by total mole. যার প্রেসার তার মোল, টোটাল প্রেসার তারটা আমার টোটাল। কি খুব কঠিন নাকি? বিশাল কঠিন, অনেক স্যার, অনেক কঠিন, অনেক মাথা ঘামাইতে, কঠিন, মাথা ঘামাইতে। একদম। তো যাই হোক, তো এই যে ইন্ডিভিজুয়াল মোল ডিভাইড বাই টোটাল মোল, এই যে রেশিওটা, এই রেশিওটা আবার সায়েন্টিস্টরা নাম দিয়েছে, কেন আমি জানি না যে নামটা কেন দিচ্ছে, আমি তো কোনো লজিকই পাই না যে নামটা কেন দিচ্ছে। যাই হোক, নাম দিছে, সিলেবাসে আছে, তোমাদেরকেও শিখাইতে হবে, নাহলে এক্সাম হলে গিয়ে তো বলবে স্যার কি পড়াইছে এখন কিছু পারি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো এই যে ইন্ডিভিজুয়াল মোল ডিভাইড বাই টোটাল মোল,
ইন্ডিভিজুয়াল মোল ডিভাইড বাই কি টোটাল মোল। টোটাল মোল। এই যে এই রেশিওটা আমরা করছি যে ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল, এই রেশিওটার আবার সায়েন্টিস্টরা আই অ্যাকচুয়ালি ডোন্ট নো ওয়াই তারা এই রেশিও গুলোর নাম দিয়েছে মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন আচ্ছা, যে ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল, এই এটার রেশিওটার নাম তারা বলো কি দিয়েছে? মোল মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন। ফ্র্যাকশন। আচ্ছা, তা এখানে বুঝলাম যে এটা মোল মানে ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল করা হয়েছে, নাম দিয়েছে মোল ফ্র্যাকশন। এখন আমি রাগ হয়ে আর একটা কাজ করছি, ওরা যদি নাম কি? দিতে পারে আমি কেন পারবো? কি তাই না? ওরাও মানুষ, আমিও প্রেসার মানুষ। ফ্র্যাকশন দিছেন তাইলে। হ্যাঁ, আমি এটা নাম দিয়ে দিয়েছি প্রেসার ফ্র্যাকশন। এই তো ঠিক করেছে। সেই এই যে প্রেসার ইন্ডিভিজুয়াল, আচ্ছা এটা তো লজিক। ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল, এটাকে যদি ওরা মোল ফ্র্যাকশন বলে, তাহলে ইন্ডিভিজুয়াল প্রেসার বাই টোটাল প্রেসারকে তো আমি প্রেসার ফ্র্যাকশন বলতেই পারি। না না, মানে হবেই বলছি না, হতেও তো পারে। সেটা কি সেটাই। জানা লাগবে? তো এটাকে আমরা কি নাম দিচ্ছি বলতো? প্রেসার ফ্র্যাকশন। মানে এমনি এমনি, মানে প্রেসার এমনি ফ্র্যাকশন, প্রেসার প্রেসার ফ্র্যাকশন। ফ্র্যাকশন। হ্যাঁ, এটা জানা pressure লাগবে? fraction। আরে না, এটা তো আমরা এমনি দিচ্ছি, বললাম না। না না, মোল এরকম ফ্র্যাকশন নাম এটা। তো নাই। হ্যাঁ, এটা আমি দিচ্ছি, মানে রাগে আর কি। ওনারা মোল উল্টা পাল্টা ফ্র্যাকশনটা নাম আপনি দিলে নামে আমি দিতে আগে চাই। দিচ্ছেন। হ্যাঁ, রাগে চলে দিয়েছি। ভালো কাজ করেছেন। হুম, তাহলে সায়েন্টিস্ট কিসের নাম দিল তাইলে? ওই যে মোল ফ্র্যাকশন, তো সেটা তো আমি জিজ্ঞেস করলাম, এটা কি জানা লাগবে? এইটা তো জানতে হবে। আচ্ছা, আপনি রাগে এটা তো চলে জানতে প্রেসারের হবে। নাম দিচ্ছেন প্রেসার ফ্র্যাকশন। হ্যাঁ, তাহলে ইন্ডিভিজুয়াল প্রেসার ডিভাইড বাই টোটাল প্রেসার ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল মোল ডিভাইড বাই টোটাল মোল। আর এই রেশিওটাকে আমরা বলতো কি নাম দিচ্ছি? মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশন। এই এই যে রেশিওটাকে, এটাকে আমরা কি, এটাকে আমরা না, সায়েন্টিস্টরা কি নাম দিছে বলো? মোল মোল ফ্র্যাকশন। ফ্র্যাকশন। হ্যাঁ, তো এই মোল ফ্র্যাকশনকে ধরেই আমরা কিন্তু পার্শিয়াল প্রেসারটাকে মানে ইন্ডিভিজুয়াল প্রেসারটাকে আমরা বের করতে পারি। সেটা কি তাহলে? ইন্ডিভিজুয়াল প্রেসার মানে পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল মোল বাই টোটাল মোল মানে মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার। টোটাল প্রেসার জাস্ট এখানে ক্রস মাল্টিপ্লিকেশন দ্বারা। জাস্ট এখানে কি ক্রস মাল্টিপ্লিকেশন, আর কিছু না। এইভাবে করে আমরা পার্শিয়াল প্রেসার গুলোকে বের করতে পারি। তোমার যেভাবে খুশি তুমি মনে রাখতে পারো, তুমি এইটা মনে রাখতে পারো, তুমি এটা মনে রাখতে পারো, এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো, যেটা খুশি তুমি মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। শুধু মোল ফ্র্যাকশন কাকে বলে এটা একটু মনে রাখতে পারি। তাহলে আমরা এখানে একটু বলতে পারি এই জিনিসটা যে, হ্যাঁ ফারহান, একটা গ্যাস স্যাম্পলের নাম বলো তো, এ বি সি ডি এফ যা খুশি বলো। আচ্ছা, বললাম এফি, বললাম আমার নাম দিয়ে। ওকে, গুড। তাহলে পার্শিয়াল প্রেসার অফ এফ ইজ ইকুয়াল টু, এটা মোল ফ্র্যাকশন। কার মোল ফ্র্যাকশন? ওই যে এর মোল ফ্র্যাকশন। Mole fraction of F into total pressure. স্যার, এই জিনিসটার হেডিং কি ছিল, মানে সাব হেডিং আর কি? ওই যে কেপি, আমরা আসলে কেপি নিয়ে কথা বলবো। না, তার নিচে আর কি এই জিনিসটার ফাইন্ড কি জানি লিখলাম না। এই যে ফাইন্ড পার্শিয়াল প্রেসার ফ্রম টোটাল প্রেসার। জি স্যার, এটাই।
এটাই ছিল হেডিং। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে। তা আমরা যেটা বলছি ঠিক আছে। এখন তাহলে কেপি, পি স্ট্যান্ডস ফর প্রেসার। কোন প্রেসার জানো? পার্শিয়াল প্রেসার। যেমন কে সি স্ট্যান্ডস ফর, সি ফর কনসেন্ট্রেশন, তাই না বলো? কনসেন্ট্রেশন। তো কনসেন্ট্রেশন মানে তো ইন্ডিভিজুয়াল সবার, মানে এক একজনের কনসেন্ট্রেশন নাকি? যারা যারা থাকবে তাদের কনসেন্ট্রেশন। উপরে বসবে প্রোডাক্টের কনসেন্ট্রেশন, নিচে বসবে রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন। এই আর আমরা যখন বলছি অ্যাবাউট, when we are talking about kp, p মানে হচ্ছে প্রেসার, মানে ইন্ডিভিজুয়াল প্রেসার, মানে এক একজনের প্রেসার, মানে পার্শিয়াল প্রেসার। তাহলে কেপি এর এখানে ফর্মুলাটা অ্যাকচুয়ালি দাঁড়াবে partial pressure of products divided by partial pressure of reactants. ঠিক আছে কিনা? কিন্তু এই দেখো, এই যে তাই তো পার্শিয়াল প্রেসার আমাদেরকে এবার মানে আলাদা আলাদা করে বের করতে হবে, এই যে এইভাবে করে। তো অত ঝামেলা না করে আমরা কি করেছিলাম, একবারে শর্টকাটে এই যে ফর্মুলা বসাই দিয়েছিলাম। কোনো পার্শিয়াল প্রেসার টেসার কিচ্ছু বের করা লাগে না, এক ফর্মুলায় বসাই দিলেই ম্যাথটা হয়ে যায়। ঠিক আছে কিনা? পিএম কি ওই যে মোল প্রোডাক্ট না? প্রোডাক্ট মোল অফ প্রোডাক্ট, এই যে পিএম। আচ্ছা, প্রোডাক্ট মোল বাই রিঅ্যাক্ট্যান্ট মোল ইনটু পার্শিয়াল ইনটু টোটাল প্রেসার বাই টোটাল মোল টু দা পাওয়ার প্রেম মাইনাস। যেমন ধর আমি যদি আমার ফেভারিট কেমিক্যাল ইকুয়েশন পিএম বললে হয় না? বলতে পারো। আচ্ছা, আমি আজকেও ডাবল ক্লাস নিব না, কারণ আমি কিছুক্ষণ আগে মানে হসপিটাল থেকে আর কি চেক আপ করে আসছি। এমআরআই করা হয়েছে, এন্ডোস্কোপি করা হয়েছে। এন্ডোস্কোপি করতে গিয়ে আমার জানটা বেড়ে গেছে। তারপর এত কষ্ট এন্ডোস্কোপি করা, এত কষ্ট। কি যে আপনার পিটুইটারি গ্ল্যান্ড যেটা? না মানে তোমার তোমার না, মানে আমার ডাইজেস্টিভ সিস্টেমে কোনো সমস্যা আছে, এটাও চেক করলো। আর পিটুইটারি গ্ল্যান্ডের তো এমআরআই করা হয়েছে, দেখা যাক কালকে রিপোর্ট আনতে যাবো। স্যার তাহলে কি আজকে ফিজিক্স নেবেন না? হ্যাঁ তা তো হবে, মানে কেমিস্ট্রি ডাবল ক্লাসটা সেটা বলছি। কালকে আবার স্কুলও আছে। তা আমি যদি এখানে বলি তুমি কেপি লেখো, তাহলে বলো হু ইজ দ্য প্রোডাক্ট? অ্যামোনিয়া। অ্যামোনিয়া। হ্যাঁ, তাহলে পার্শিয়াল প্রেসার অফ অ্যামোনিয়া। এখানে আবার মোল আছে 2, তো মোল নাম্বারটা বলো কি হয়ে যাবে? করব স্কয়ার। হ্যাঁ, পাওয়ার হয়ে যাবে। এই তারপর এখানে যে পার্শিয়াল প্রেসার অফ নাইট্রোজেন ইনটু পার্শিয়াল প্রেসার অফ কি হাইড্রোজেন কিউব। ব্যাস, এইভাবে করে আমরা কেপিটাকে বের করব, মানে এটাতে ফর্মাল ওয়ে। আর যদি হাতে একেবারে সময় না থাকে তাহলে সব পার্শিয়াল প্রেসার টেসার এসব কিচ্ছু বের না করে বসাই দেব, হয়ে গেল। এই ফর্মুলা বসাই দিয়ে ম্যাথ করে ফেলবো। আগে ম্যাথ করবো, বাকি কথা পরে হবে। ঠিক আছে? গণিত। আচ্ছা, এইভাবে করে আমরা কেপিটাকে বের করবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা, কিছু কিছু রিঅ্যাকশনে কেপি আর কেসি এর নিউমেরিক্যাল ভ্যালু সেম হয়। কিছু কিছু রিঅ্যাকশনে কেপি আর কেসি এর নিউমেরিক্যাল ভ্যালু কি হয় বলো? সেম হয়। যে ইকুয়েশনের জন্য প্রেম মাইনাস রেম ইজ ইকুয়াল টু 0,
প্রেম মাইনাস প্রেম ইকুয়ালস টু কি বলো? এ বলছ না কেন? 0। সেই ইকুয়েশনের জন্য কেপি এর ভ্যালু যা হবে কেসি এর ভ্যালু কি হবে বলো? তাই তাই হবে। হবে। তাই হবে, হ্যাঁ। এই হচ্ছে গিয়ে ঘটনা আর কি। গেল এটা। এটা লিখে রাখো, ইম্পর্টেন্ট ফ্যাক্ট। কি করব? আচ্ছা, লিখে রাখো, লিখে রাখো ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে। লিখেছি স্যার। ওকে, গুড। ঠিক আছে, দেখো আমরা যেটা বলছিলাম খেয়াল করো। এবার তুমি আসো যে চেঞ্জেস, মানে আমরা তো বলছি যে কেপি আর কেসি কনস্ট্যান্ট। হ্যাঁ, আসলেই এরা কনস্ট্যান্ট, এদেরকে কোনোভাবেই তুমি চেঞ্জ করতে পারবে না। কেপি আর কেসি কে কি তুমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না। কনসেন্ট্রেশন চেঞ্জ করো, নাম্বার অফ মোল চেঞ্জ করো, যাই করো না, বা প্রেসার চেঞ্জ করো, যাই করো না কেন, কেপি আর কেসি চেঞ্জ। তবে হ্যাঁ, শুধু একটা জিনিস চেঞ্জ হলে কেপি আর কেসি চেঞ্জ হয়ে যায়। কয়টা জিনিস চেঞ্জ হলে বলো? শুধু একটা জিনিস একটা change জিনিস হয়ে যায়। চেঞ্জ হলে কেপি আর কেসি চেঞ্জ হয়ে যায়। সেটা কি? আচ্ছা, আমি একটা স্টেটমেন্ট বলি, তোমরা দেখো। আচ্ছা, আমিও লিখি। কেপি and KC are not affected by any factor, are not affected by any factor except temperature. লেখো। Done, sir. ডান। Yes, sir. আচ্ছা, তাহলে কেপি আর কেসি কে কোনো কিছু দিয়েই চেঞ্জ করা যায় না, শুধুমাত্র কি দিয়ে চেঞ্জ করা যায় বলতো? শুধুমাত্র টেম্পারেচার। শুধুমাত্র টেম্পারেচার দিয়ে কেপি আর কেসি কে চেঞ্জ করা যায়। ঠিক আছে, ওকে। এখন এবার তুমি আসো যে হাউ কেপি কেপি and কেসি are affected of what a pronunciation. জি স্যার। বললাম what a pronunciation. Pronunciation. How KP and KC are affected. By Temperature. temperature. এই গান শুনতেছে কে? হ্যাঁ, রুবাইর জামান। কে গান শোনে? নাকি তুমি আরে স্যার নিজেই গেস্ট দোষী? আছে, আরে স্যার গেস্ট। গেস্টটা এপিসোডে গান শুনে? হুম, ছোট ভাই বোন তো। কি করে সম্ভব? কিভাবে সম্ভব? একই স্যার ভাই বোন, অন্য কিছু না।
আচ্ছা স্যার ওকে, তাহলে হাউ কেপি এন্ড কেসি আর এফেক্টেড বাই টেম্পারেচার সেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মুরগি মুরগি হেন। হেন আচ্ছা এইচ এইচ মানে হাই টেম্পারেচার আর এন মানে হচ্ছে এন্ডোথার্মিক। ও এইচ মানে কি বলো? হাওয়াই হেন পায় ওইটা হ্যাঁ ওই হাওয়াই হেন পাস থেকে আমরা শুধু ইয়েটা নিচ্ছি আর কি, হেন হেনটাকে আমরা নিচ্ছি। আসলে এগ লেইং হেন না খালি হেন হ্যাঁ এগ লেইং হেন না, খালি হেন। এইচ তে কি বলো? হাই টেম্পারেচার। আর ইএন তে কি হয় বলো তো? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক। হ্যাঁ এইটা নিয়ে আমরা একটু দেখে নিই, দেখো। আচ্ছা তো ধরো একটা রিয়াকশন নাইট্রোজেন প্লাস আরেকবার বলবেন এইচ বার ইনপুট কি? আচ্ছা বলেছি, দেখো এইচ তে হচ্ছে হাই টেম্পারেচার। এইচ তে কি বলতো? এইচ তে হচ্ছে হাই টেম্পারেচার। আর ইএন তে হচ্ছে এন্ডোথার্মিক। লেখো এইচ তে হচ্ছে হাই টেম্পারেচার আর ইএন তে কি? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক। ওকে আচ্ছা লেখো এইচ তে হচ্ছে হাই টেম্পারেচার আর ইএন তে কি? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক। ঠিক আছে। জি আচ্ছা 1.5 মিনিটের মতো আছে। 1.5 মিনিটের মতো আছে। ইয়েস স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আজকে এই পর্যন্ত ইয়ে করে আমরা আজকে এই একটা মিটিং এই থাক। তাহলে এইচ তে আপনার কি ইচ্ছা। বলতো? এইচ তে হচ্ছে হাই হাই টেম্পারেচার টেম্পারেচার আর ইএন তে কি বলতো? এন্ডোথার্মিক। ইএন তে হচ্ছে এন্ডোথার্মিক। এটার মানে হচ্ছে যে হাই টেম্পারেচারে রিয়াকশন সবসময় এন্ডোথার্মিক দিকে যায়। কোন দিকে যায়? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক দিকে যায়। তাহলে বলতো লো টেম্পারেচারে রিয়াকশন কোন দিকে যাবে? এক্সোথার্মিক। এক্সোথার্মিক দিকে যাবে। ঠিক আছে কিনা? তাহলে আমি দেবে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন, this will give 2 molecules of ammonia. এটার ফরওয়ার্ড রিঅ্যাকশনটা এক্সো, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা এন্ডো। এটা আমরা কিভাবে বুঝলাম সেটা আমি নেক্সট দিন বলবো। আমাকে বলো আমি যদি টেম্পারেচার হাই করে মানে বাড়াই তাহলে রিঅ্যাকশন কোন দিকে যাবে? এক্সো না এন্ডো বলো? এন্ডো দিকে যাবে। রিঅ্যাকটেন্টের দিক। হ্যাঁ মানে রিঅ্যাকটেন্টের দিকে যাবে। এই শিফটিংটা আমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে আমরা ইনশাআল্লাহ -92 না? হ্যাঁ 91। এখান থেকে আমরা ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার শুরু করব। ঠিক আছে? ওকে স্যার। তোমরা সবাই আমার জন্য দোয়া করো যেন বড় একটা চাকরি বাকরি হয়ে যায়। জি স্যার অবশ্যই। তাহলে ঢাকায় থাকা হবে।